এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হাতে দেখতেই পাচ্ছ কালকে যেটা তোমাদের লাইভে দেখিয়েছিলাম যে ব্লাউজটা, সেটা তো কমপ্লিট হয়নি লাইভে। তাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিট করাবো। তো আজকে আমরা কিন্তু হাতাটাই, যে ডিজাইনার হাতা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম ফুল হাতা। আর ভেতরে দেখো আমাদের যে মেন ফেব্রিকটা থেকে এই ফেব্রিকটা মানে আমাদের যে নেটটা সেটা কিন্তু এক্সট্রা আছে। তো এটা আমি কিভাবে করেছি সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। একদম পুরো ব্লাউজটা ফিটিংস দেওয়া থেকে হাতা লাগানো, পটি লাগানো সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমাদের কি হবে, এই ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা কালকে লাইভটা অবশ্যই যারা যারা লাইভটা দেখোনি তারা লাইভটা দেখে নিও। লাইভে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর কিভাবে আমরা এখানে লেসটা লাগিয়েছি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবে। এটা হয়ে গেছে ব্লাউজটা। আর এই ঘাগরাটা মানে লেহেঙ্গাটা তো তোমরা দেখেই নিয়েছো। এই যে লেহেঙ্গাটা এখানে এখনো কমপ্লিট হয়নি, মানে লেহেঙ্গাটা হয়ে গেছে কিন্তু এখানে ক্যানক্যানটা লাগানো বাকি আছে। তো এখানে আমি ক্যানক্যানটা লাগিয়ে নিলে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। তো এটা একটু অন্য সিস্টেম করেছি। দেখো এর আগেরটা যেটা দেখেছো রেড কালারে, সেটা এখানে আমি বিট দিয়েছিলাম, কিন্তু এটা আমি একদম কাপড়ের ওপরেই আমি এটা মানে কুচিটা দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এটা আমি তোমাদের অবশ্যই পরে দেখাবো, পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের পরে দেখাবো, ব্লাউজটাও পরে দেখাবো। তো চলো আজকের ভিডিওতে তোমরা ব্লাউজটা এবং হাতা কাটিংটা, সেলাই করা, কিভাবে হাতা লাগাচ্ছি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে তোমাদের কিন্তু অনেক উপকার আসবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটা একটু যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো এখানে আমি ব্লাউজটা তো প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। এখানে তোমরা লাইভে দেখে নিও, যারা যারা দেখোনি অবশ্যই লাইভটা গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো এবার আমরা চলো হাতাটা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আমার নেটের যে এক্সট্রার যে দুটো শাড়ি ছিল, তো দুটো শাড়ির মধ্যে দুটো ব্লাউজ পিস ছিল। তো একটাতে আমি ব্লাউজ করে নিয়েছি, আর একটাতে যেহেতু ফুল হাতা হবে সেহেতু এই ব্লাউজ পিসগুলো কিন্তু খুব একটা বেশি ছিল না, ওই 70 সেন্টিমিটার কি 75 সেন্টিমিটার এরকম ছিল। তো ব্লাউজ হয়ে যেত হয়তো কোনো রকমে, কিন্তু যাই হোক এখানে আমার দুটোই লাগছে, দুটো পুরোপুরি লাগবে না। তো একটাতে আমার হয়ে গেছে, আর হাফের বেশি কিন্তু আমার হাতাতে লাগবে যেহেতু ফুল হাতা হবে। তো এখানে আমি যে নেটটা ছিল সেই নেটটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম। তো ওই নেটটাকে সরিয়ে নিয়ে ওই যে এক্সট্রা যে নেটটুকু থাকবে সেটাতে আমরা কিন্তু ওড়না করে নেবো, মানে যে দোপাট্টাটা সেটা করে নেবো। তো আমরা হাতা কাটিংয়ের জন্য দেখো আমাদের যেই ব্লাউজ পিসটা আছে, ব্লাউজটা আছে সেটা দেখো 2 ইঞ্চি আমরা আগে সাইড থেকে বাদ দিয়ে দিলাম, তারপরে একবার কর্নার করে কোনাকুনিভাবে দেখে নিলাম চওড়াটা কত আছে। তো এখানে আমার 7 ইঞ্চি আছে। তো এবার এখানে দেখো যে ব্লাউজ পিসটা আছে সেটাকে আমরা প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, আর 4 ভাঁজ করে নিয়ে আমার লম্বার মাপটা নিচ্ছি। এখানে 24 ইঞ্চি আমি লম্বা নিয়েছি, তোমরা যে যেরকম লম্বা চাইবে সেরকমভাবে লম্বা নেবে। তারপরে 7 ইঞ্চি চওড়াতে নিয়ে তারপরে আমরা এখানে দেখো 4 ইঞ্চি ডাউন করলাম। 1 থেকে 1.5 ইঞ্চি তোমরা সোজা রাখবে, তারপরে আমরা এরকমভাবে একটা শেপ দেবো, যেটা আমাদের হাতার শেপ হয়। এটা দিতে দিতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এরকমভাবে প্র্যাকটিস করবে দেখবে হয়ে যাবে। আর এক্সট্রা আমার 2 ইঞ্চি এখানে দরকার। তো দেখি আমার রাউন্ড করার পরে একবার দেখে নেবো কি আমার রাউন্ডটা ঠিকঠাক এসেছে কিনা। আমাদের যে ব্লাউজটা আছে ব্লাউজটাতে একবার দেখে নেবো কি আমাদের এই যে রাউন্ড যেখানে আমরা হাতাটা লাগাবো সেই জায়গাটা ঠিক আছে কিনা। তো এখানে আমার 10 ইঞ্চি আছে, তো একবার রাউন্ডটা চেক করে নিই কি আমার এখানেও 10 ইঞ্চি আছে কিনা। তো দেখো এখানে আমার 9.5 ইঞ্চি হচ্ছে, মানে হাফ ইঞ্চি কম পড়ছে। তো হাফ ইঞ্চি কম পড়লে কোনো অসুবিধা নেই। তো চলো এখানে আবার একদম নিচে চলে যাবো। তো নিচে আমরা মোহরের মাপ নিলাম, তো 4 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো তোমাদের যার যেটা মোহরে সেটাকে হাফ করে নেবে, তারপরে এভাবে কাটিং করে নেবে। তো দেখো এখানে আমি কাটিংটা করে নিই। তো এইভাবে তোমরা কাটিং করবে, দেখবে কিন্তু হাতা খুবই সুন্দর হবে, কোনো প্রবলেম হবে না। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে দেখো মিডিলে একটা কাট দিয়ে দিলাম, এখানে আমি কোনো রকম তালপাট কাট করলাম না, যেহেতু এখানে ডিপ নেক আছে তাই তালপাট না কাটলেও হবে। তো এখানে দেখো নেটটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, এর উপরে নেট দেবো যেহেতু। আর এক্সট্রা দেখো একদম সামনের দিকে যেদিকে বন্ধ দিক সেদিকে কিন্তু এক্সট্রা আমি 3 থেকে 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, তোমরাও এরকমভাবে নিয়ে নেবে। যখন দেখবে তোমাদের হাতার কাপড় কম থাকছে তো নেটটাকে দিয়ে আমি এরকম ডিজাইন করব, যে পা হাতা বা ঘটি হাতা যে ফুলে থাকে সেই ব্যাপারটা কিন্তু এখানে আসবে। শুধুমাত্র নেটে আমরা কাপড়টা কম নিয়েছি একদম হাতের মাপে, আর নেটটা একটু বেশি নিয়েছি। তো কিভাবে নেব দেখো, প্রথমে যে হাতার যে লাইনিংটা সেটাকে আমরা দেখো উপরে রাখলাম, মানে হাতার যে মেন কাপড়টা সেটাকে রাখলাম। রেখে নেটটাকে দেখো দুই পাশ থেকে দুই কোণ থেকে আমরা এভাবে পিন দিয়ে নিলাম। তাহলে এক্সট্রা যেটা আছে আমাদের, যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা মিডিলে কুচি দেবো। তো প্রথমে দেখো নেটটা একদম পুরো প্রথম থেকে এভাবে স্টিচ করতে করতে আসবো, তারপরে ছোট 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 কুচি দেবো আমরা মিডিল থেকে। কারণ মিডিলটা আমরা একটু ফোলা টাইপের করব, মানে পাফ হাতা টাইপের, তাহলে আমাদের ভীষণই ভালো লাগে। এরকম টাইপের করতে পারো তোমরা, খুব ভালো লাগে দেখতে এরকমভাবে নেটের হাতটা থাকলে। তো দেখো আমি ছোট ছোট দুই সাইডে, যেন মিডিল থেকে দুই সাইডে যেন আমাদের কুচিটা ঠিকঠাক মতন আসে। তো
তো দেখো আমরা এইভাবে কুচিটা দিয়ে নিলাম, তাহলে কি হবে তোমাদের পারফেক্ট হবে দুই সাইড থেকে, যেহেতু আমরা পিন লাগিয়ে নিয়েছি। এবার সেম একই রকমভাবে মোহরিতেও আমরা করবো, এক্সট্রা যতটুকু কাপড় আছে সেটা আমরা মিডিলে কুচি দিতে দিতে নিয়ে যাব। এই হাতাটা ভীষণই ভালো লাগে, আর মানে একই টাইপেরই লেহেঙ্গা হয়েছে, তিনটে লেহেঙ্গা কিন্তু একই স্টাইলেরই হয়েছে। তো সেম একই রকমভাবে আমরা করেছিলাম আগের দুটো, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। হলুদ আর লাল কালারের যে লেহেঙ্গাটা করেছিলাম সেম একই কাস্টমারের। তো এই যে লেহেঙ্গাটা, এটা একটু লেট হয়ে গেল আমার দিতে, যেহেতু লাইলিনটা ছিল না, মানে ভেতরে যে সাটান সেটা ছিল না, তার জন্য। তো এখানে দেখো আমরা যেই বিট মানে যেই পার্টটা আছে সেটা এখানে লাগাবো, তার জন্য প্রথমে দেখো আমরা 1/2 ইঞ্চি ভাঁজ করে নিলাম সোজা দিকের, তার ওপর থেকে আমরা এভাবে শুধুমাত্র লাগিয়ে নিচ্ছি আমাদের যে লেসটা সেটা। তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো, খুব ভালো লাগে দেখতে, লেসটা যদি হাতে থাকে তো খুব ভীষণ ভালো লাগে। তো আমরা আর ওপর থেকে সেলাই করে লাগালাম না, জাস্ট ওপরে ভেতর দিকে আমরা 1/2 ইঞ্চি ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। এবার দেখো ওপরটাও আমরা এইভাবে যে নেটটা আছে নেটটা এইভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে ভাঁজ করে সেলাই করে ওপর থেকে সেলাই করে দেবো। তো যেহেতু কুচি দেওয়া আছে, তো কুচিটা কোথায় কীরকমভাবে থাকছে সেরকমভাবে কুচির ওপরে কিন্তু সেলাইটা দিতে হবে। যেমন তেমন করে কুচিটাকে রেখে কিন্তু হবে না, কুচিটাও যেন একদম ঠিকঠাক জায়গায় থাকে সেরকমভাবে তার ওপর থেকে সেলাই দিতে হবে। তো আমি তো হয়ে গেছে হাতা লাগানো, এবার চলো হাতাটা রেডি হয়ে গেছে, এবার আমরা হাতাটা লাগাবো। তো মিডিল বরাবর দেখো একটা কাট দিয়েছিলাম, সেই কাট বরাবর আমাদের যে পুট লাইন, সেই পুট লাইনে বসিয়ে আমরা এক সাইড থেকে সেলাই করব। আমি মিডিল থেকে সবসময় হাতা লাগাই, তোমরা চাইলে অবশ্যই এক সাইড থেকেও লাগাতে পারো, সেটা কিন্তু মাপ নিতে হবে। তো দেখো এখানে আমার 1/2 ইঞ্চির যেহেতু কম ছিল, তাই দেখো দুই সাইডে কিন্তু আমার 1/2 ইঞ্চি কমই হবে। যেহেতু আমি 1/2 ইঞ্চি কম নিয়েছিলাম, তাই 1/2 ইঞ্চি করে কিন্তু দুই সাইডে কম হচ্ছে। তো এক্সট্রা যেহেতু আমার 2 ইঞ্চি আছে, তো 1/2 ইঞ্চি কম হলেও কোনো অসুবিধা কিন্তু নেই। আর তোমাদের যদি বেশি হাতের সমস্যা হয়, কি হাতটাতে আমাদের বেশি কম পড়ে যাচ্ছে, তাহলে ওখানে কিন্তু অবশ্যই তোমাদের এক্সট্রা কাপড় জয়েন করতে হবে। তো আমার 1/2 ইঞ্চি আছে বলে আমি এখানে জয়েন করলাম না। তো দুটো হাতায় আমার রেডি হয়ে গেছে। এবার সোজা দিকে আমরা কি করব, নেটটার আমাদের ভেতরে যে কাপড়টা আছে লাইলিনটা, সেটাকে আমরা দুটোকে একসাথে ধরবো, মানে চারটেকে একসাথে ধরে ওপর থেকে সেলাই করব। আর এখানে যে পুঁতিগুলো আছে সেগুলো অবশ্যই আগে থেকে খুলে নেবে, না হলে কি হবে সেলাই করতে গিয়ে কিন্তু আমাদের চুজ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই এগুলোকে দেখে করবে। তো দেখো নেট আর আমাদের যে ভেতরে যে কাপড়টা আছে, যে ব্লাউজ পিসটা, সেটাতে আমরা এইভাবে সেলাই করে নেব। প্রথমে ওপর থেকে সেলাই করবে, তাহলে কি হবে আমাদের এই সেলাইটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো দেখো আমাদের এদিকে পুরো একদম হাতা থেকে পুরো আমাদের ব্লাউজের কোমর পর্যন্ত নিয়ে চলে এলাম সেলাইটা দিয়ে। এবার দেখো 2 সুত মতো রেখে দিয়ে বাকিটাকে আমরা সোজা সমান করে কেটে নেব। তো আমি সমান করে কেটে নিলাম, দুই দিকে একই রকমভাবে আমরা প্রথমে আগে সেলাই করে নেব। তো দেখো আমরা এই দুই সাইডেই কিন্তু একই রকমভাবে সেলাই করে নিয়েছি, বুঝতেই পারছো হাতাটা কতটা সুন্দর লাগছে। এবার লাগাবো পটি। তো নিচে আমি পটি লাগাবো, এখানে আমি কোনো রকম লেস লাগাচ্ছি না, শুধুমাত্র পটি করে উল্টে দেবো। তো প্রথমে আমরা লাইলিনের যে টুকরো কাপড়গুলো আছে সেগুলোকে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি, এবং লম্বা করে যদি তোমাদের না হয় তো সাইডে জয়েন্টও দিতে পারো, জয়েন্ট দিয়েও করতে পারো। এবার দেখো একদম প্রথম থেকে, মানে একদম এক কোণ থেকে শুরু করব আমরা পটি লাগাতে, যেখানে আমাদের দেখো হুক ঘাটির পটিটা আছে, সেখান থেকে শুরু করে আমাদের হুকের যে পটিটা সেখানে গিয়ে আমরা শেষ করব। পটিটা প্রথমে আমরা 3 ইঞ্চির পটি কেটে নিয়েছি লম্বাতে, সরি চওড়াতে, আর লম্বাতে অনেকটা বেশি মানে বড় নিয়েছি, তোমাদের যতটুকু প্রয়োজন সেটুকু নিয়ে বাকিটুকু কেটে দেবে। তো 1/2 ইঞ্চি ধরে প্রথমে আগে সেলাই করব। তো 3 ইঞ্চি চওড়া যেহেতু নিয়েছি, তো প্রথমে আগে ডবল করে নিয়েছি, ডবল করে নিয়ে তারপরে কিন্তু আমরা সেলাই করেছি। আমি পটি সবসময় ডবল করেই লাগাই, আমার এটা বেশি ভালো লাগে। তো এবার উল্টে নিলাম, উল্টে নিয়ে এবার ওপর থেকে আমরা দেবো চাপ সেলাই, আর চাপ সেলাইটা অবশ্যই লাইলিনের ওপরে হবে, একদমই ব্লাউজের ওপরে কিন্তু নয়। তো দেখো ব্লাউজের আমাদের এই চাপ সেলাইটা দিয়ে নিয়ে প্রথমে আমরা কি করলাম, এটাকে প্রথমে দেখো পিন দিয়ে আটকে নিয়েছি, যেহেতু আমি হেম সেলাই দেবো তার জন্য আপাতত এখন পিন দিয়ে আটকে নিয়েছি, আমি ফিটিংস দেওয়ার পরে হেম সেলাইটা করে নেব। তো এখানে আমি উল্টো করে নিয়েছি, উল্টো করে নিয়ে দেখো হাফ করে নেব, আমাদের 34 সাইজ বডির মাপে হবে। তো 34-এর হাফ হচ্ছে আমার এখানে 17, 17টাকে আমরা দেখো হাফ করে নিই, মানে 17টা নিয়ে যেটা এক্সট্রা থাকছে সেটাকে হাফ করে নিচ্ছি। তো আমার এখানে দেখো 3 ইঞ্চি ছিল, তো 3 ইঞ্চিটাকে হাফ করলে 1.5 দুই দিকে দিয়ে নিলাম। সেম একই রকমভাবে কোমর হচ্ছে 28, 28টাকে ভাগ করে যেটুকু এক্সট্রা থাকলো, মানে 14 ইঞ্চি নিলাম, 14 ইঞ্চি নেওয়ার পরে এক্সট্রা যেটা থাকলো সেটাকে আমরা হাফ হাফ করে নিয়ে নিলাম দুই সাইডে। এবার দেখো এবার মোহরির মাপটা নিয়ে নেব। তো মোহরি ছিল আমার 8 ইঞ্চি, তো 8-এর হাফ হলো 4 ইঞ্চি। 4টাকে দেখো আমরা এবার কি করব, আমাদের যেই মোহরাতে শেপ দিয়েছিলাম মানে ছাতির লাইনটা, সেটার সাথে এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিলেই কিন্তু এই বরাবর আমরা ফিটিংস দিয়ে দেবো, ফিটিংস দিয়ে দিলেই কিন্তু আমাদের ব্লাউজ পুরো কমপ্লিট।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অল করতে ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ একটু শেয়ার, লাইক এটুকু করবে। তোমরা লাইক করো না, ভিডিও দেখো কিন্তু লাইক করো না। অবশ্যই লাইক করবে, তাহলে আমাদের ভিডিও করতে অনেকটাই মানে মন থেকে চাই কি না ভিডিও করব। তোমরা লাইক করছো বা কমেন্ট করছো তো আমাদের ভীষণ ভালো লাগে। তো প্লিজ এগুলো কিন্তু করতে ছাড়বে না। আর অবশ্যই শেয়ার করবে যাতে আরও অনেক মেয়ে শিখতে পারে এই সেলাইগুলো দেখে। তো দেখো আমাদের কিন্তু 2 সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটা আমাদের কি করতে হবে, হেম করতে হবে আর হুঁকখাটি করে নিতে হবে। তো হুঁকখাটি আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখে নেবে। এই ব্লাউজটা আমি পুরো পরে কমপ্লিট করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে আর সমস্ত কিছু করে আয়রন করে নিলে কিন্তু ব্লাউজ আমার পুরো ডান। আর অবশ্যই তোমাদের পুরোটাই পরে দেখাবো, শর্ট ভিডিওতে চোখ রাখবে, অবশ্যই কিন্তু তোমাদের পরে দেখাবো কমপ্লিট করার পর। তো চলো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবারও কালকে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন সবাইকে টাটা।